দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুর ২টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। সালাউদ্দিন আহমেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে অনেক বছর পর আজ স্বাধীন মাতৃভূমিতে আসার সুযোগ পাচ্ছি। দেশবাসী সহ প্রবাসে থাকা সকল বাংলাদেশিদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। এর আগে একাধিকবার তার দেশে আসার খবর শোনা গেলেও নানা জটিলতায় আসতে পারেননি। তবে এবার দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি দেশে ফিরছেন। ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরিবারের অভিযোগ, গোয়েন্দা পরিচয়ে সালাউদ্দিনকে উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে ওই বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার খোঁজ মেলে। সে সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে শিলং পুলিশ তার নামে মামলা করেন। ২০১৮ সালের ২৬ অক্টোবর মামলা থেকে সালাউদ্দিনকে খালাস দেন ভারতের আদালত। তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাউদ্দিনের দেশে ফেরা। প্রায় ৭ বছর বিচার চলার পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি বেকসুর খালাস পান তিনি। কিন্তু পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন দেশে ফিরতে পারছিলেন না। ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন। তিনি বিএনপি জামাত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।